কৃপা করিস, তুই কৃপা করলে হয়তো বা পার হতে পারবো। বৃন্দে গোবিন্দের কাছে গিয়ে বলছে, গোবিন্দ, রাধারানী তোমার সঙ্গে দেখা করবে বলে ঘর ছেড়ে বের হয়েছিল, কিন্তু পথে কুঠিলার সাথে দেখা হয়ে আসতে পারে নাই। ও তাই বৃন্দে, তাহলে আমি কি করব বলো? বলছে, তুমি এখন চলে যাও, রাত্রি প্রহরে নিধুবনে তুমি আসবে, আমি তোমাদের মিলনের ব্যবস্থা করব। ঠিক আছে বৃন্দে, তুমি একটু সহযোগিতা যদি করো তাহলে আমার রাধারানীর সঙ্গে দেখা হবে। তাই রাধারানী চলে গেল ঘরে। যখনই ঘরে গেছে কুঠিলা আটকে রেখেছে, এদিকে নিধুবনে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। আটকে যখন রেখেছে লোহার শিকল আপনা আপনি খুলে গেছে। ঘর থেকে রাধারানী চলে এসেছে নিধুবনে। নিধুবনে এসে দেখে কৃষ্ণ, তাই চরণে প্রণাম যখন করেছে, ওদিকে কুঠিলার ঘুম যখন ভেঙে গেছে, দেখে বৃন্দাবনে যেন রাসলীলা হচ্ছে নিধুবনে। বৃন্দে বলছে, বন্ধু রাধারানীকে রক্ষা করো। বলছে, এইবার রক্ষা করব। আমার রাধারানীকে যদি আমি রক্ষা না করি তাহলে রক্ষা করবে কে? বৃন্দে তুমি কিছু ফুল আর বেলপাতা নিয়ে এসো, এখনই মা কালীর পূজা হবে। আমার আয়ান মামা হচ্ছে মায়ের সাধক। এই মুহূর্তে যদি আমি আয়ানকে মায়ের মূর্তি দেখাতে পারি, আয়ান গলে জল হয়ে যাবে আর আমার কুঠিলার দর্প চূর্ণ হবে, রাধারানীর কলঙ্কিনী নাম ঘুচে যাবে। তাই কৃষ্ণ হলো কালী, রাধারানী হলো পূজারী। ওম মাতা কালিকায় নমঃ। কতবার বললাম বউটাকে সাবধান কর, সাবধান কর। ওই নিধুবনে গিয়ে রাসলীলা করছে। সত্যি? হ্যাঁ সত্য। দেখাতে পারবি? সময় নাই দেখাতে। তো দেখা। ও মাতা কালিকায় নমঃ। এই দেখো, ওই দেখ কৃষ্ণ। এ গুড়িয়া, এ তো মা। গুড়িয়া মাকে প্রণাম কর, এই মায়ের সাধনা করে আমি। ও মা। এ দাদা, এই দেখেছিস ওই যে মা, দেখেছিস? প্রণাম কর। মায়ের পায়ের নিচে শিব থাকে নাই, মায়ের চার হাত থাকে, খালি 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 খালি। এই গুড়িয়া, সত্যি আমি আমার মাকে দেখছি। এই মাকে প্রণাম কর গুড়িয়া। তুই 100 বার কর, আমি একবারও করতে পারবো। বলং মাতা কালিকায় নমঃ। ওম মাতা কালিকায় নমঃ। ওম। কথা নাই। এই তো এই এই মাকে প্রণাম কর, মাকে প্রণাম কর। কি বলে প্রণাম? বলং মাতা কালিকায় নমঃ। ওম মাতা কালিকায় নমঃ। ওম দাদা বলছে ঘরে নিয়ে যাও, ঘরে নিয়ে কাজ করো। এভাবে হবে না, ঘরে নাও। এটা ঘরে নিয়ে একটা রুম টাইট করে দেব। আয় আয়, সময় নেই, আয়। মায়ের রূপ দেখে আয়ান ঘোষ বিশ্বাস করেছে, আর কুঠিলার দর্পটা চূর্ণ হয়েছে, রাধারানীর কলঙ্কিনী নাম ঘুচে গেছে। তো আমাদের সময় শেষ। আপনাদের চরণে প্রণাম করে, চরণধুলি ভিক্ষা করে আমরা বিদায় নিচ্ছি। 3 দিনের কীর্তনে অনেক ভুল ত্রুটি হয়েছে, আপনজন মনে করে ভুল ত্রুটি মার্জনা করে শুধুমাত্র বিদায় লগন একটু চরণধুলি দেবেন। আর এই চরণধুলি যেন শেষের দিনে আমার গোবিন্দের শ্রীচরণে পৌঁছে দিতে পারি। আর যারা মধুর বৃন্দাবনের আয়োজন করেছে, আমি সাধন জানি না, ভজন জানি না, তবু যদি আমার কোনো জন্মের কোনো পুণ্য থাকে, আমি সেই পুণ্যের বিনিময়ে ঠাকুরের কাছে প্রার্থনা করি এই বৃন্দাবন যেন যুগ যুগ ধরে হয়। এই বৃন্দাবনে যারা শরিক হয় তারা যেন শেষের দিনে সেই ভবনদী পার হতে পারে। আর যারা কমিটিতে আছে এরা যেন দীর্ঘজীবী হয়, সারা জীবন ভরে বৃন্দাবন আয়োজন করে যেন এই স্বাদের বৃন্দাবন থেকে এই চরণধুলি কুড়িয়ে শেষের দিনে যেন সেই অকুল ভবনদী পার হতে পারে। ভক্তের চরণ প্রার্থনা করি। হবে অনেক দিনের অনুষ্ঠান, অনেক দিন আমরা ছোটবেলায়
আশীর্বাদ করে গেছে। হ্যাঁ।